আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে সবার জন্য। আর যারা যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই লাইক কমেন্ট করতে কোনোভাবেই ভুলবেন না। লাইক কমেন্ট করলে কিন্তু সবাই সবাই বাড়ি থেকে ঘুরে আসা যায়, সবাই আইডি সবাই দেখার একটা সুযোগ হয়ে যায়। যাই হোক, এখন কথা বলতে বলতে এটা বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি। চলেন সবাই একসাথে ঘুরে আসি আমাদের ননদের শ্বশুরবাড়ি থেকে, সবাই মিলে একসাথে যাই। চলেন, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। আমরা পুরা অল ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই মিলে যাচ্ছি। সে সাথে চলেন আপনাদেরকেও ঘুরে দেখাই যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সব কিছু আজকের এই ব্লগে থাকবে। তা আগের গাড়িতে যারা উঠছে তাদেরকে এখানে উঠাই দেওয়ার পরে আমরা আবার পিছনে আরও একটা গাড়ি আছে, আমরা ওইখানে চলে যাচ্ছি। এখানে অনেকগুলা মানুষ হয়ে গেছে। আমরা কি করলাম, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা একটু পিছনে যে গাড়িটা আছে ওইখানে এসে উঠে বসে পড়লাম আমরা সবাই মিলে। আরও অনেকে আছে, তারা সবাই মিলে বসে পড়ছি। একটা ঘটনা কি জানেন, এই যে গাড়িগুলো আছে না, এগুলোর পিছনের সিটগুলোতে কেউ বসতে চায় না। আজকে তো ড্রাইভার ভাই বলতেছে যে পিছনে আর সিটে রাখবো না, পিছনের সিটগুলো ফেলে দেওয়া হবে সামনের দিকে। যেহেতু সবাই সামনে বসবে, পিছনে কেউ বসবে না, তাহলে পিছনের সিটগুলো রেখে আর কোনো লাভ নেই, এই কথা বলতেছে আর কি ড্রাইভার ভাই। যাই হোক, এখন অনেক যুদ্ধের পরে আল্লাহর নাম নিয়ে সবাই রওনা দিলাম যাওয়ার জন্য। যেহেতু আমরা সবাই অনেক দূরের পথ যাচ্ছি, তাই একটু তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিছি। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান যে ভিডিওগুলো করতেছে। যাই হোক, এখন সবাই মিলে এসি বাতাস কেন আসছে না, এটা একবার এইদিকে টানে একবার ওইদিকে টানে, আমি কিছু বলতেছি না, আমি বসে আছি যেদিক থেকে বাতাস আসে একটু খাইতেছি আর কি। সবাই একটু এসির বাতাস নিয়ে কথা বলতেছে, গবেষণা করতেছে, সবাই এগুলো নিয়ে একটু ফাড়াফাড়ি বসা নিয়ে এসির বাতাস নিয়ে। আল্লাহর কাছে এটাই বলি যে এত দূরের পথে যাচ্ছি, কিভাবে যাব কিভাবে আসবো এটাই চিন্তা করতেছি। যেহেতু অনেক দূরের রাস্তা, এদিকে যেহেতু কোরবানির ঈদ চলে আসছে, সবাই রাস্তার উপর অনেকগুলা গরু এনে রেখে দিয়েছে, গোসল করাইতেছে। সবাই এখন গরু নিয়ে খুব ব্যস্ত। এখন জানি না এটা কি বাজার, তবে চেনা চেনা লাগতেছে বাজারটা, জানি না এটার নাম কি। এখন আবার মানে ওই বাজারটা ছেড়ে তারপর আমরা আরও বড় একটা রোডে চলে আসছি, বড় হাইওয়ে রোড যেটাকে বলা হয় ওটাতে। মানে অনেক রাস্তা, অনেক দূর যেতে যেতে অবস্থা খুবই খারাপ। ভাবতেছি হাই কোথায় চলে যাচ্ছি, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে কি করলাম, আরও একটু যাওয়ার পরে দেখলাম যে একটা ওভারব্রিজ, খুবই সুন্দর ছিল জায়গাটা। আর আসলে এই যে মানে ঘাস রাস্তার উপরে আর সবুজ গাছ গাছালি, এগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এরকম রাস্তায় যদি লং জার্নি হয় কোনো সমস্যা নাই, খুবই ভালো লাগে এই জার্নিগুলা করতে। আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। একটু পর আসার পরে গাড়ির মাঝখানে এই সমস্যাটা হয়েছে, একটা গাছের গাড়ি সাথে আটকে গেছে আমাদের গাড়ি। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় আমরা নষ্ট করলাম, কিছুই করার নাই, যেহেতু একটা সমস্যা হয়ে গেছে। আমার ভাতিজারা ছিল, ওরা দুজনে নেমে গাড়িওয়ালা মামাকে হেল্প করে তারপরে আমাদের গাড়িটাকে সাইড করে নিয়ে গেছে। আসলে ভাই ভাতিজারা থাকলে যে কত কাজে আসে, মাঝে মধ্যে কিন্তু ওরা না থাকলে হয়তো বুঝতাম না, অনেক জায়গায় হয়তো আমরা আটকা পড়ে যেতাম। যাই হোক, ওরা দুজন মিলে নেমে এটা সমস্যার সমাধান করে এখন আবার গাড়ি স্টার্ট করে দিছে। আমরা সবাই মিলে আবার চলে যাচ্ছি। আশা করি এবার আমরা খুব কাছাকাছি চলে আসছি। সবাই এখন গাড়ি থেকে নামার জন্য তৈরি হব, কারণ আমরা জানি আমরা খুব কাছাকাছি চলে আসছি। আর যাওয়ার সময় কত সুন্দর সুন্দর দৃশ্য, বাড়ি ঘর, কত কিছু দেখলাম, খুবই ভালো লাগলো। এরকম দূরের পথ যেতে আমার খুব ভালো লাগে। এখন আমরা সবাই কিন্তু চলে আসছি বাড়িতে, ওনাদের বাড়িতে চলে আসছি। সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। বড় লম্বা যে দরজার বাড়িগুলো হয় না, এগুলা খুব সুন্দর হয়। দেখেন ভিউটা কত সুন্দর আসছে, আর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। কি বলেন সবাই? এরকম পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে আমার। আর সবাই মিলে এখন চলে আসছি, ওনাদের গেটের ভিতরে প্রবেশ করব। আর সবাই এখনও পিছনে, যেহেতু আমরা আগের গাড়িতে চলে আসছি, তাই আগে এসে নাস্তা টাস্তা করে শরবত খেয়ে তারপরে আমরা চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। কারণ আমাদের খেয়াল আমরা বেশিক্ষণ থাকবো না, এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই চলে যাব। এদিকে আমার বাসুরের অবস্থা দেখেন, উনি তো ওনার মেয়েটাকে নিয়ে এমন এক বিপদে আছে, বেচারা কিছুই করতে পারতেছে না।
যেহেতু ভাবি খাওয়া দাওয়া করতেছে, উনি ওকে নিয়ে সারাক্ষণ থাকে। আর ভাবিও অসুস্থ, বাচ্চাটাও অসুস্থ, তার জন্য ভাইয়ার বেশি কষ্ট হইতেছে। আমি আলহামদুলিল্লাহ আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, শুধু খাইতেছি আর আড্ডা দিতেছি। মানে টেনশন, বাচ্চা নিয়ে টেনশন বলে যে একটা কিছু আছে, ওইটা মনে হয় যে আসলে আমার মধ্যে নাই, আমার চিন্তা ভাবনাও নাই। আমি শুধু খাইতেছি আর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু জানাবেন তো। আর আমি কিন্তু খাওয়া দাওয়া করার আগে বোতলের কাকগুলো খুলে হালকা করে আবার লাগিয়ে রাখি, কারণ পরে এক হাতে দেখা গেছে এগুলা খোলা যায় না। কে কে আমার মতো আগে বোতলের ঢাকনাটা খুলে রাখেন একটু জানাইন। আমি কিন্তু আগে থেকে এটা রেডি করে রাখি, কারণ আমি পরে আবার কারোর থেকে নিব যদি কেউ না থাকে পরিচিত, এই জন্য। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই চলে আসছি আমাদের জায়গায়। আল্লাহ হাফেজ।